ওয়েলকাম টু গ্রামার পাঠশালা। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে প্রোনাউন। আচ্ছা, নাউনের পরিবর্তে যে শব্দ ইউজ হয় সেটি হচ্ছে প্রোনাউন। এটি আমরা সবাই জানি। তাই প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা যেতে পারে, বিকল্প বা বদলি প্রতিস্থাপিত শব্দ এরকম। আচ্ছা, তাহলে আমরা করি a word takes the place of noun that is called pronoun, right? Lazy আছে a pronoun takes place of a noun, a অথবা an noun. আচ্ছা, a substituting word is called pronoun. Lazy. আচ্ছা, pronoun হচ্ছে 8 প্রকার। পার্সোনাল pronoun I, me, my, we, us, our, ours, you, thee। এই thee অর্থ হচ্ছে you, ঠিক আছে? yours, he, him, his। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে মাইসেলফ। সেলফ যুক্ত যেগুলো আছে যেমন মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, এগুলো নাউন বা প্রোনাউনের পরে বসলেই এরা হচ্ছে এমফ্যাটিক। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দোজ, ইট, সো এগুলো। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, এনি, সাম, মেনি, অল। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হোয়াট, হুইচ, হু, হুজ, ইটিসি। আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হোয়াট, হুইচ এগুলো। কিন্তু এখানে একটু পার্থক্য হবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন বলবো তখন হচ্ছে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত হতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, এইদার, নেইদার, ইটিসি। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ, আদার, ওয়ান অ্যানাদার এরকম। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। 38 নম্বর বিসিএস একটি কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দি ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এটা হবে এইদার। আমরা এখানে দেখেছি এই পুরো চারটা খুব ইম্পর্টেন্ট। এই তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, এইদার, নেইদার। আচ্ছা, which one of the following is an example of indefinite pronoun? এটা হচ্ছে any. which one is the indefinite pronoun? এটা হবে anybody। আবার হচ্ছে যে anybody এটা হচ্ছে indefinite pronoun। who, which, what, are এটা হচ্ছে interrogative pronoun হতে পারে, আবার relative pronoun হতে পারে। so both A and C. each of the boys gets a prize. Here each was the distributive pronoun. আমরা এখানে করেছি distributive pronoun each, either, neither। এর আমরা কিছু এই চারটা আমরা করতে পারি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো আমরা জানি। সিঙ্গুলার প্লুরাল, যেমন সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম হচ্ছে ফার্স্ট পারসনে আই, উই, সেকেন্ড পারসনে ইউ, দো, ইউ, থার্ড পারসনে হতে পারে হি, শি, দে, ইট এরকম, এবং অন্যান্য নামও। আবার এগুলোর আবার অবজেক্টিভ ফর্ম, ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম মি, আর সেকেন্ড পারসনের ইউ, দি, এগুলো করে নিতে হবে। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। যেমন আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, উইর হচ্ছে আওয়ার, ইউর হচ্ছে ইউর, দাই, আবার ইউ হচ্ছে ইউর। কিন্তু আবার ইউর পজিটিভ প্রোনাউন আবার ইউরস, দাইন, ইউর এরকম হতে পারে। আচ্ছা, এই চারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা বলি যে যদি। আচ্ছা, এখানে নিয়মটা অনেক জটিল করে দেওয়া, আমি সহজভাবে বলি। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2, 3, 1 অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এই সিরিয়ালে ইউজ করবো। শুধুমাত্র দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিরিয়ালটা ইউজ করবো। আর এই দুটো ক্ষেত্র ছাড়া দোষ এবং অপরাধ স্বীকার করা ব্যতীত সাধারণত প্রায় সকল ক্ষেত্রেই 231 নিয়ম আমরা ইউজ করি। যেমন এখানে যদি আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 2, 3, 1 মানে সেকেন্ড পারসন থেকে শুরু হবে। সেকেন্ড পারসন কোনটা রয়েছে আমরা দেখি, আই সেকেন্ড পারসন, নো। ইউ সেকেন্ড পারসন, ঠিক আছে। থার্ড পারসন, ঠিক আছে, আই। তো সম্ভাব্য উত্তর এটি হতে পারে। আচ্ছা, আমরা দেখি হি থার্ড পারসন দিয়ে শুরু হবে, নো হবে না, কারণ আমরা সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন এই সিরিয়ালে যাবো, 231 নিয়ে যাবো। সো ইউ, হি অ্যান্ড আই এটাও হতে পারে। এবার আমরা দেখি এখানে কি সমস্যা। এখানে হচ্ছে যে ইউ, হি অ্যান্ড আই তিনজন, সো এখানে ওয়াজ হবে না, এখানে হবে ওয়ার। এখানে আছে ওয়ার, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। টোটাল দিয়ে। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, আই, ইউ অ্যান্ড রহিম হ্যাভ লাস্ট হবে না, আই হচ্ছে ফার্স্ট পারসন, হবে না। আমাদের খুঁজতে হবে সেকেন্ড, থার্ড এবং ফার্স্টের সিরিয়াল। সেকেন্ড, থার্ড, ফার্স্ট কোনটা?
ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রহিম হচ্ছে থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন এবং ভার্ব হচ্ছে প্লুরাল। এটির ক্ষেত্রে সর্বদাই ভার্বটি হবে প্লুরাল। আমাদের 231 এবং ভার্ব প্লুরাল আছে কিনা এটা আমাদের দেখতে হবে। সো এটা হবে। সো এইভাবে প্রত্যেকটাই। যেমন এখানে যদি আমরা দেখি যে হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, সো আমাদের দেখতে হবে সেকেন্ড পারসন আছে কিনা। সেকেন্ড পারসন কোথাও নেই, আচ্ছা ঠিক আছে, সেকেন্ড পারসন নেই। তাহলে আমাদের দেখতে হবে যে থার্ড পারসন আছে কিনা। হ্যাঁ, থার্ড পারসন আছে, হি চারটাতেই থার্ড পারসন আছে। এবার আমাদের ফার্স্ট পারসন আছে কিনা, হ্যাঁ আছে। এবার আমাদের অন্য একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে দুইজন আছে, এম হবে না, সো এটা হবে না, এটা বাদ, এ ক্রস। দুইজন আছে, ইজ হবে না, এটা বাদ। এবার হি এন্ড আই আর ওয়েল, হি এন্ড আই ওয়াজ ওয়েল, যেহেতু দুইজন আছে সো এটাই বলতো প্লুরাল, আর হতে হবে প্লুরাল। আচ্ছা, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে সিরিয়ালটা হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন। তাহলে কি হবে, আই, ইউ এন্ড হি, এটাই রাইট অ্যান্সার। এভাবে সবগুলো। আচ্ছা, ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। দ্যাট মিন্স ভার্বের পূর্বে প্রোনাউন বলবে সাবজেক্টিভ ফর্ম, ভার্বের পরে প্রোনাউন বলবে অবজেক্টিভ ফর্ম। এবং এখানেও সেম নিয়ম, যদি একাধিক প্রোনাউন থাকে সেক্ষেত্রে জেনারেলি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 2, 3, 1 এই সিরিয়ালটা বসবে। এবং যদি দোষ বা অপরাধ স্বীকার করা হয় সেক্ষেত্রে গিয়ে 1, 2, 3 এই সিরিয়ালটা বসবে। সো সব জায়গায় মোটামুটি 2, 3, 1 সিরিয়ালটা আমরা বসাবো। সো এখানে কি আছে, সেকেন্ড, এখানে কোনো সেকেন্ড পারসন নেই, থার্ড পারসন দিয়েছে, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হচ্ছে সব জায়গায়। আবার আরেকটি কথা হচ্ছে যে ভার্বের পূর্বে বসবে সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। সো বি নাম্বারটা প্রথমেই বাদ, কারণ এখানে মি আছে, এটি বাদ। আবার হি নট আই এম টু be held responsible for loss, এটি হতে পারে সম্ভাব্য উত্তর। হি নট আই is to be held responsible for loss, এটি হতে পারে হি নট আই is to be held responsible for the loss। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে প্রথম যে প্রোনাউন আছে সেই প্রোনাউন অনুযায়ী ভাবটা হবে। প্রথম প্রোনাউন আছে হি, হি এর পর এম হবে না, সো এটি বাদ। আবার সেই ক্ষেত্রে আমাদের সম্ভাব্য উত্তর সি অথবা ডি হতে পারে। এবার আমরা আরেকটা বিষয় খেয়াল করবো, সেটি হচ্ছে যে এটি প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে টু বি হেল্ড হচ্ছে সঠিক, টু বি কখনো ভুল হয় না। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টু বি হেল্ড, সো উত্তর হবে সি। আচ্ছা, নেইদার জেইন নর ড্যাশ হ্যাভ বিন টু দ্য অপেরা। আমরা কি করেছি, ভার্বের আগে অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, সেই ক্ষেত্রে উত্তর হবে আই। কারণ আবার এখানে হিও হতে পারতো, তবে হি এর পরে তো হ্যাভ বসে না, সেই ক্ষেত্রে আই হবে, আই এর পরে হ্যাভ বসে। ইট ইজ কারেক্ট টু সে কি বলবে, হাবিব অ্যান্ড মাইসেলফ হবে না, কারণ ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসতে হবে, এটি অবজেক্টিভ ফর্ম, এটি সাবজেক্টিভ ফর্ম নয়। আচ্ছা, এটি সাবজেক্টিভ ফর্ম নয়। myself and Habib, it is subjective form নয়, so Habib and I stayed home। এভাবে হবে। আচ্ছা, এবার বলতে choose the right pronoun in the blank। dash boys want to eat it big, the want এর পূর্বে want হচ্ছে ভার্ব, এর পূর্বে যে প্রোনাউনটি বলবে সেটি হতে হবে সাবজেক্টিভ ফর্ম, এটি একমাত্র we boys want to eat it big। আচ্ছা, টু ভার্ব ছাড়া সকল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। দ্যাট মিন্স ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এসব ছাড়া অন্য সকল ভার্বের ক্ষেত্রে এরপরে অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন দে কল ড্যাশ অন দ্য টেলিফোন, এখানে টু বি ভার্ব, এটা অন্য, এটি হচ্ছে সাধারণ ভার্ব। সো এই ক্ষেত্রে আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হবে না, দে সাবজেক্টিভ ফর্ম হবে না, আস হবে রাইট অ্যান্সার। আচ্ছা, সুহিনা শুড মি, এই যে শুড হচ্ছে ভার্ব, এটার পরে অবজেক্টিভ ফর্ম। মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম।
দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড এইখানে দেখতে হবে যে এক হচ্ছে যে ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বলবে, টু ভার্ব ব্যতীত সকল ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম এখানে আছে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে এখানে 231 নিয়মটা এখানে ইউজ হয়েছে। হিমের ক্ষেত্রে এই হিম হচ্ছে থার্ড পারসন অ্যান্ড মি হচ্ছে ফার্স্ট পারসন, এই হিসাবে এটা হবে। হিমের নাই হবে না, কারণ এটি আই অবজেক্টিভ ফর্ম নয়, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আছে। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট টু প্রোনাউন। এখানে হচ্ছে হি হিম অ্যান্ড মি, এটাই হবে। এই যে এখানে হেল্প হচ্ছে ভার্ব, ভার্বের পর অবজেক্টিভ ফর্ম এবং 231 নিয়ম। হি হচ্ছে সেকেন্ড পারসন, হিম হচ্ছে থার্ড পারসন, মি হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম করবে। লেটের পর ভার্ব থাকলে সেটা লেট একটি ভার্ব বিদায়, এরপরে প্রোনাউনটি অবজেক্টিভ ফর্ম। দ্যাট মিনস যে বাক্যে লেট আছে সেখানে প্রোনাউন হবে অবজেক্টিভ ফর্ম। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়। আচ্ছা দেখি আমরা, লেট ড্যাশ গো দেয়ার, লেট হার এন্ড ইউ হবে না, কারণ হচ্ছে যে 231 নিয়ম ইউজ হবে। সো হার হচ্ছে থার্ড পারসন, কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসনের পর থার্ড পারসন, সেই ক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। শি হবে না, কারণ শি হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ওয়ান। লেট রুমা অ্যান্ড মি গো। এই রুমা হচ্ছে থার্ড পারসন, মি হচ্ছে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, এটি হবে উত্তর। এইভাবে সম্পূর্ণ হবে। আচ্ছা এটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। আচ্ছা, লেট হি হবে না, কারণ অবজেক্টিভ ফর্ম বসাতে হবে লেটের পর, সো এটা বাদ। ইউ অ্যান্ড হি হবে না, হি আছে, অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। হিম অ্যান্ড ইউ এটি হতে পারতো, আরেকটি হচ্ছে ইউ অ্যান্ড হিম এটি হতে পারতো। এখন আমরা খেয়াল করবো যে 231 নিয়ম ইউজ হয়েছে কিনা, কারণ এখানে কোনো দোষ বা কোনো অপরাস্বীকারের বিষয় নেই। সো এখানে 231 নিয়ম ইউজ হবে। তাহলে সেকেন্ড পারসন হয়ে আছে আগে, এই যে বি নাম্বারে আছে সেকেন্ড পারসন আগে, সেই ক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, তবে একাধিক অবজেক্ট ফর্ম থাকলে দোষ অস্বীকার করা ছাড়া সকল ক্ষেত্রে 231 নিয়ম ইউজ হয়। মানে সব ক্ষেত্রে একটাই নিয়ম ইউজ হচ্ছে, যে সাধারণত প্রায় প্রত্যেক জায়গাতে 231 নিয়ম ইউজ হচ্ছে 231, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন সিরিয়ালটা ইউজ হচ্ছে। আর যদি দোষ বা অস্বীকার করার ক্ষেত্রে থাকে তাহলে 1 2 3 বা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই সিরিয়াল হচ্ছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি আছে? বিটুইন দ্বারা কিন্তু দুইজন মানুষের ক্ষেত্রে সাধারণত আমরা বিটুইন ইউজ করি। আচ্ছা, ইউ অ্যান্ড মি, এখানে ইউ হচ্ছে থার্ড পারসন, সরি ইউ হচ্ছে সেকেন্ড পারসন অ্যান্ড মি হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে প্রথম দিকে যদি দেখি ইউ অ্যান্ড আই হবে না, কারণ হচ্ছে যে প্রিপোজিশনের পর বিটুইন একটা প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসতে হবে। আয়ের কারণে হবে না, এই বি বাদ। আচ্ছা, ইউ অ্যান্ড মি হবে, ইউ অ্যান্ড মি দুইটাতেই আছে। আচ্ছা, এবার আমরা দেখি আই ডাউট দ্যাট হি উইল কাম, আই ডাউট দ্যাট হি উড কাম। যেহেতু এখানে পাশের কোনো কথা নেই, সো এটাও হবে না, উত্তর হবে সি। এখানেও 231 নিয়ম সি নাম্বারে ফলো করেছে। আচ্ছা, বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড। আচ্ছা, বিটুইন ইউ অ্যান্ড আই হবে না, কারণ আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই আছে, বি নাম্বারও হবে না। মি অ্যান্ড ইউ অ্যান্ড মি, এটার ভিতরে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে 231 নিয়ম অনুযায়ী উত্তর হবে সি, কারণ সেকেন্ড পারসনের পরেই ফার্স্ট পারসন সিরিয়ালটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। মাঝখানে থার্ড পারসন নাও থাকলে পরবর্তীতেও ফার্স্ট পারসন হবে। Every student in the classroom understand the lecture. Except হচ্ছে একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, নাউনের অবজেক্টিভ ফর্ম। সেক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হবে না, অ্যাকসেপ্টিং কিছু নেই, অ্যাকসেপ্ট হয়। মূলত শব্দটা হচ্ছে অ্যাকসেপ্ট, মানে ব্যতীত। ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এরপর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। পি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এসবের ক্ষেত্রে এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে। ইট ইজ নট, মি হবে না, কারণ মি অবজেক্টিভ ফর্ম, আস অবজেক্টিভ ফর্ম হবে না, হিম অবজেক্টিভ ফর্ম হবে না, উত্তর হবে উই, ইট ইজ নট উই। আচ্ছা, ইট ইজ ড্যাশ হোম, ইট ইজ এটা হচ্ছে বি ভার্ব, সো এরপরে সাবজেক্টিভ ফর্ম খুঁজতে হবে। হিম হবে না, হিমসেলফ হবে না, হি হিমসেলফ হবে না, উত্তর হবে সি। আচ্ছা, আই উইশ আই ওয়্যার এটা হচ্ছে একটা বি ভার্ব, সো এখানে হিম হবে না, হিজ হবে না, হিমসেলফ হবে না, উত্তর হবে সি। এই সিতে এই সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি।
ইট ওয়াজ, এই যে ওয়াজ আছে, ওয়াজের পর ইট ওয়াজ শি নট মি, ইট ওয়াজ শি নট মি, এ পর্যন্ত ঠিক আছে, মানে এটাই হচ্ছে কোশ্চেন, ইট ওয়াজ শি নট মি। আচ্ছা, ওয়াজের পর সাবজেক্টের নাম্বার, এখানে মি হবে না, এখানে হবে আই, ইট ওয়াজ শি নট আই। আচ্ছা, সাবজেক্ট বি ভার্বের পর সাবজেক্টিভ নাম্বার বসে সেক্ষেত্রে আই হয়েছে, বি ভার্বের পর সাবজেক্টিভ নাম্বার বসে সেক্ষেত্রে এখানে হবে উই, আসের জায়গায় হবে উই। তবে এখানে একটা বিষয় আছে, বিফোরের একটা নিয়ম এখানে ইউজ হয়েছে। আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিফোরের পূর্বে এখানে রয়েছে হ্যাড লেফট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম, এবং এখানে হচ্ছে যে হি অ্যারাইভড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সেক্ষেত্রে উত্তর হবে বি। আচ্ছা, এবার আমরা দেখি এই নিয়মটা কি বলছে, যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইওর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ইটিসি বসে। আচ্ছা, এখানে সহজ কথা হচ্ছে যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এগুলো বসে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত যেমন রহিমের বলতে আমরা রহিমস বোঝাই, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, কিন্তু ইটসের ক্ষেত্রে যদি আমরা ইহার বোঝাইতে চাই সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, কারণ ইটসের অ্যাপোস্ট্রফি এস ইউজ করলে সেটা হয়ে যায় ইট ইজ অথবা ইট হ্যাজ। তাহলে আমরা এখানে দেখি টেক ইউর টাইম, কারণ কি নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউর হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, I really like the way that car looks, but its price, মানে ইহার প্রাইস, এটা হচ্ছে ইটস, এটা হবে না, এই ইটস হচ্ছে ইট হ্যাজ অথবা ইট ইজ। আচ্ছা, ইউথ, I do adore the, এই দি অর্থ হচ্ছে ইউ, উত্তর হবে ইউ। আচ্ছা, জেরান্ড মানে হচ্ছে, জেরান্ড বলতে আমরা যেটি বুঝি যে সকল শব্দ একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে সেগুলোকে আমরা জেরান্ড বলি। আচ্ছা, জেরান্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, জেরান্ডের স্ট্রাকচারটা হচ্ছে যে জেরান্ডের পূর্বে মানে প্রিপোজিশনের পর পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে এবং তারপর বসবে জেরান্ড। তাহলে আমরা এখানে মিলিয়ে নিই সব জায়গায়, এটাই হচ্ছে লাস্টের লাইনটি হচ্ছে মেন রুলস, প্রিপোজিশনের পর পজিটিভ অ্যাডজেক্টিভ তারপর বসবে জেরান্ড, এই সিরিয়ালটা মেনটেন করবো। তাহলে আমরা প্রিপোজিশন খুঁজি, এই যে অফ হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এরপর আমরা কি খুঁজবো, এরপর আমাদের কাজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ খোঁজা, পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে আছে প্রিপোজিশন মাঝখানে বসানো, সো এ বাদ। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে আছে নাই, শি পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, শি পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, সো উত্তর হবে বি। উই ইনসিস্ট অন হচ্ছে প্রিপোজিশন, এরপর আমাদের খুঁজতে হবে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ আমাদের কই আছে, এই তো ইউ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর আমাদের কি করতে হবে, জেরান হিসেবে আছে, এই তো লিভিং। আচ্ছা, এইভাবেই হবে। এবার আমরা আসি এই নিয়মে, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পজিটিভ প্রোনাউন মাইন, হিজ, হার্স, ইটিসি ব্যবহার হয়। যেমন এখানে যদি আমরা দেখি মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ বা দেয়ার ডগ না বলে আমরা সহজে বলতে পারি দেয়ার্স। এখানে এই পজিটিভ প্রোনাউন হিসেবে আমরা দেয়ার্স ইউজ করতে পারি। এইখানে আরেকটি উদাহরণ ছিল যে মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইউর পারফরমেন্স, এটা বললে লাইনটা মানে শ্রুতিমধুর হয় না বা একটু ব্রড হয়ে যায়। সেই ক্ষেত্রে গ্রামারের সৌন্দর্য হচ্ছে এটাকে শ্রুতিমধুর করা। মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইউর্স, এটি হচ্ছে সুন্দর হবে। ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইউর হবে না, ইউর্স খুঁজতে হবে, ইউর্স কোথায় আছে, এই অর্থাৎ আমাদের পজিটিভ প্রোনাউন খুঁজতে হবে। আচ্ছা, আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দেন, ইউ হবে না, হিম হবে না, দেয়ার হবে না, দে হবে না, দেয়ার্স হতে পারতো, সো এখানে হার্স আছে, হার্স হবে, এটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা কিছু প্র্যাকটিস করি। এখানে বলেছে যে এখানে মানুষের কথা হচ্ছে এবং আমরা জানি যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ফুল, এগুলো সাবজেক্টিভ ফর্ম নয় এবং মানুষ বোঝানোর ক্ষেত্রে ফুল বোঝানো। আচ্ছা, the first half of the game belong to us, the second half to, আমরা জানি প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে উত্তর হবে them. He is a liar, do you trust, এখানে ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে, শুধুমাত্র টু বি ভার্ব ব্যতীত সকল ভার্বের উপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এখানে আছে হি হচ্ছে
হি হচ্ছে মেসকিউরিন জেন্ডার, সো এখানে হার হওয়ার কোনো প্রশ্নই আসে, যদিও এটি অবজেক্টিভ ফর্মে আছে, এটা উত্তর হবে হি। আচ্ছা, হি হবে না, কারণ হি আছে সাবজেক্টিভ ফর্মে, ভার্বের পর অবজেক্টিভ ফর্ম প্রয়োজন, হি হবে। আচ্ছা, ডিড নট ইউ নো দ্যাট ইট ড্যাশ হু প্লেড দ্য জো, এখানে ইট দ্বারা মূলত জোকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে হু ইট ড্যাশ হু প্লেড দ্য জো, তাহলে আমরা জানি যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোথায় আছে? আস, এটি অবজেক্টিভ ফর্ম, আস অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, এখানে ওয়ার উই এবং ওয়াজ এর মধ্যে বিষয়টা। সো এখানে ইটের পর ভার্বটা হবে ইটের, ইট অনুযায়ী, মানে ইটটা হচ্ছে সাবজেক্ট এখানে, এবং এটা অনুযায়ী ভার্বটা হবে। তাহলে ইটের পরে হয় ওয়াজ, ইট ওয়াজ উই। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30, দ্য ক্যাপ্টেন কমা ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে ভার্বের পূর্বে আমরা তখন বলছি যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে কোনো, সেক্ষেত্রে এখানে মি আছে, সো এটি হবে না। আস আছে, এটিও হবে না। মাই সেলফ আছে, এটিও হবে না। সাবজেক্টিভ ফর্ম আছে এখানে জয় এন আই, এবং এখানে 231 রুলস ফলো করছে, থার্ড পারসন, তারপর হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য প্যারেন্টস আর ফর হচ্ছে একটি প্রিপোজিশন, এরপর অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হবে। সো এখানে আছে ইউ অ্যান্ড মি, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখানে আছে আই, হবে না, মি হবে না, ইউ অ্যান্ড মি অ্যান্ড মি অ্যান্ড ইউ এর মধ্যে এই দুটি হচ্ছে সম্ভব উত্তর। সেক্ষেত্রে আমাদের 2, 3, 1 যদি ফলো করি, সেক্ষেত্রে আমাদের উত্তর হয় এ। চুজ দ্য কারেক্ট ওয়ান। হি অ্যান্ড আই উইল গো দেয়ার, হি অ্যান্ড মি উইল গো দেয়ার। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে এখানে মি আছে, এটি হবে না, মি আছে, এটিও হবে না। আচ্ছা, এখানে হি অ্যান্ড আই উইল গো দেয়ার এটা একটা আছে, অ্যান্ড আই অ্যান্ড হি উইল গো দেয়ার এটা একটা আছে। সো যদি আমরা 2, 3, 1 এর নিয়ম ফলো করি, সেক্ষেত্রে হি হচ্ছে থার্ড পারসন অ্যান্ড আই হচ্ছে সেকেন্ড পারসন, সেক্ষেত্রে এটি হবে উত্তর। আচ্ছা, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা ইতিপূর্বে করেছি যে সর্বপ্রথম হবে এখানে প্রিপোজিশন, তারপর হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, এন্ড তারপরে হবে জেরান্ড। এটা আছে এখানে, এই তো আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার, এটি হবে উত্তর। এখানে টু আছে, হবে না, টু আছে, হবে না, আপন আছে, আবার সেটা হবে না, মাঝামাঝি হবে না। প্রিপোজিশন হবে সর্বপ্রথম, তারপরে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে অন হচ্ছে প্রিপোজিশন, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এন্ড গোয়িং হচ্ছে জেরান্ড। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যদি আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে I and he is present, he and me are present। আচ্ছা, এখানে আমরা জানি যে ভার্বের পূর্বে হচ্ছে যে সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, সেক্ষেত্রে মি, এটি হবে না। এখানে হিম আছে, এটিও হবে না। হি অ্যান্ড আই অ্যান্ড হি এর ভিতরে হচ্ছে কোনটি হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পারি যে দুইজন যেহেতু আছে, দুইজন থাকলে অবশ্যই প্লুরাল হবে ভার্বটি, এখানে আছে প্লুরাল ভার্ব, সো এটাই হবে উত্তর। এবং 2, 3, 1 এর নিয়ম এখানে ফলো করছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। আচ্ছা, আমরা জানি যে দোষ স্বীকার বা কোনো অপরাধ স্বীকারের ক্ষেত্রে আমরা 1, 2, 3 এর রুলসটা ফলো করবো, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিরিয়াল ফলো করবো। সেক্ষেত্রে আই আছে, ইউ আছে, হি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অ্যান্ড ভার্ব আছে প্লুরাল, এটি হলো উত্তর। বাকিগুলো দেখার প্রয়োজন নেই। আচ্ছা, ইট ওয়াজ ড্যাশ কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। আচ্ছা, ইট ওয়াজ ড্যাশ, আমরা জানি যে টু ভার্বের পর, টু বি ভার্বের পর হচ্ছে ভার্বের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে উত্তর হবে হি, আরগুলো সব অবজেক্টিভ ফর্ম বসে আছে। অল অফ আস, আবির, ওয়াফি, নিবিন, ওয়েট্রো অ্যান্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু সিনেমা, গোয়িং টু দ্য সিনেমা, শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু সি দ্য সিনেমা। এখানে গোয়িং টু দ্য সিনেমা, এখানে ভার্ব হচ্ছে, ভার্বের পূর্বে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম পড়বে, এখানে আই হচ্ছে উত্তর। The women asked me where the hotel was, so I told dash how to get there. আচ্ছা, the women যেহেতু আছে, উনি হচ্ছে ফেমিনিন, সো এখানে উত্তর হতে পারতো she অথবা her, ঠিক আছে। এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি টু বি ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের পরে প্রোনাউনের
অবজেক্টিভ প্রনাউন শিখে উত্তর হবে হার। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন করব। আসসালামু আলাইকুম। Don't forget to like and subscribe.